এই যে দেখেন কিভাবে হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ঢুকতেছে। এই হচ্ছে মেইন গেট, ভিতর দিয়ে তালা দেওয়া। তো এখন হচ্ছে আমরা ভিসা পাসপোর্ট ছাড়া যাবো ইন্ডিয়াতে। অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করতেন যে ভাই ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে ইন্ডিয়া যাওয়া যায়, বা আমরা চাইলে কি যাইতে পারবো কিনা। তো আমি ইন্ডিয়াতে এই পর্যন্ত অনেকগুলো রাজ্যতে ঘুরছি, যেমন মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, কাশ্মীরও পর্যন্ত ঘুরে আসছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। তো এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ ইন্ডিয়া একটা যৌথ বর্ডার হাটে। তো মানে হচ্ছে বন্ধ আছে, কারণ আগস্টের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার আগে হচ্ছে এই হাটে আপনার ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশেরই যৌথভাবে প্রতি সপ্তাহে 2 দিন বেচা বিক্রি হইতো। ইন্ডিয়ার মালামাল এখানে আসতো এবং বাংলাদেশের মালামালও এখানে আসতো। 5ই আগস্টের পরপরই হচ্ছে এই বর্ডার হাট বন্ধ থাকে, এখন একদমই খালি। বর্ডার হাটে কোনো মানুষ ঘোরা কিচ্ছু নাই, একদম ফাঁকা। এখানে আসলে কেউই আসে না, আর কোনো হাটও বসে না। আমার পিছনে যে দোকানগুলো দেখতেছেন এগুলো তো হচ্ছে বাংলাদেশের মালামাল বিক্রি করতো, আর আমার এই যে হাতের এদিকে যেই দোকানগুলো দেখতেছেন এগুলোর মধ্যে হচ্ছে ইন্ডিয়ান পণ্য বিক্রি করতো। আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া, ওই যে পাহাড়গুলো দেখতেছেন ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা একদম হচ্ছে ইন্ডিয়ার সাইডে আছি, ইন্ডিয়া বর্ডার হাট। আমাদের পিছনে ওই সাইড দিয়ে ঢোকার সময় একটা গেট আছে, ওইখানে হচ্ছে বাংলাদেশ বর্ডার হাট। আর আমি এখন যেইটা আছে এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার হাট। এই দেখেন এখানে বর্ডার হাট লেখা আছে। আর আমার পিছনে ওই যে কাটাতার বিএসএফ ক্যাম্প, তারপরে আপনার ওই যে বর্ডারের লাইট, ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাইতেছে। তো একটা সময় খুব জাঁকজমক ছিল এই বর্ডার হাটটা। বর্তমানে আসলে দেশের রাজনৈতিক পরিবর্তন বা বিভিন্ন কারণে বর্ডার হাট বন্ধ, একদমই টোটালি বন্ধ। কোনো বেচা বিক্রি হারে হয় না, একদম খোলামেলা। এখন যে কেউ আইসে এখানে সময় কাটাইতে পারে। তবে ওয়েদারটা আসলে অনেক সুন্দর একটা ওয়েদার, এই জায়গাটাও দেখতে অনেক খুব সুন্দর লাগে, যে কি সুন্দর একটা জায়গাতে আছি। দেখেন পিছনে কত বড় বড় পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে, আর ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা বাতাস লাগতেছে। হচ্ছে আমরা হচ্ছে ভিসা পাসপোর্ট ছাড়া যাবো ইন্ডিয়াতে। তো অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করতেন যে ভাই ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে ইন্ডিয়া যাওয়া যায়, বা আমরাও চাইলে কি যাইতে পারবো কিনা। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু শেয়ার করব, আপনারাও চাইলে যাইতে পারেন কিনা বা গেলেও কিভাবে যাবেন, আর আমিও কোথায় দিয়ে এই বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে যাই। তো সবকিছু হচ্ছে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে পুরো দেখার চেষ্টা করুন। ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এ টু জেড সবকিছু শেয়ার করব। আমার সামনেই হচ্ছে আপনার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে আছি। আপনার সামনে হচ্ছে কাটাতার, আর ওই যে টিনের ঘরের মতো দেখতেছেন এটা বিএসএফ ক্যাম্প, আর কত বড় বড় পাহাড় দেখতেছেন মেঘালয়। তো এখান দিয়ে এখন হচ্ছে আমরা ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করব, আমি আর আমার সাথে আরেকটা ফ্রেন্ড আছে, ওই যে ওর নাম হচ্ছে আমির হামজা। ও হচ্ছে মূলত এই সাইডে ভিডিওগুলো বেশি করে বর্ডার হাটের। আর আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের সিলেট। তো এখন ওর সাথে আমি এখন যাব ইন্ডিয়াতে, একদমই ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি, কাটাতারের কাছে। একদম সামনে হচ্ছে আপনার কাটাতার আর বিএসএফ ক্যাম্প। তো বর্তমানে হচ্ছে একদমই নিরিবিলি, সামনে মনে হয় বিএসএফ নাই। তো আমরা দেখি যে ইন্ডিয়ার ভিতরে ঢুকতে পারি কিনা। এখন আমরা দুজনে ইন্ডিয়ার দিকে যাইতেছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প, মানে টঙ্গর। এখানে হচ্ছে বিএসএফ থাকে, বর্তমানে মনে হয় না বিএসএফ আছে কিনা জানি না। আপনার এই যে দেখেন হচ্ছে গেট, এই গেট পার হয়ে কিন্তু ইন্ডিয়ার মানুষ এই হাটে, এই যে বর্ডার বাজার, এই বর্ডার বাজারে হাটে আসে। আর এখন বর্তমানে তালা লাগানো, কারণ বর্ডার বাজার তো বর্তমানে বন্ধ। এর পাশে এই দেখেন কাটাতার কিভাবে দিয়ে রাখছে। পাশে যে মানুষগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে ইন্ডিয়ার মানুষ। এই যে বাড়িঘর যা দেখতেছেন তাও কিন্তু সব ইন্ডিয়ার। এই যে মানুষ দেখতেছেন হাঁটতেছে ওইটাও হচ্ছে কিন্তু ইন্ডিয়ার। আর বর্তমানে বিএসএফ নাই, একদমই জায়গা খালি। দেখেন গেট কিভাবে কাঁটাতার দিয়ে রাখছে, মানে কত তার এখানে দেখেন যে এতটা মজবুতভাবে বানানো হয়েছে যেমন কোনো মানুষ এইখান দিয়ে না যাইতে পারে। তো হচ্ছে দেখেন গেট, ডাবল গেট, এটা দিয়ে হচ্ছে অনেক মানুষ উপর দিয়ে হচ্ছে পালায় ইন্ডিয়াতে যায়। তো আমরা চেষ্টা করব, দেখি এখন ইন্ডিয়ার ভিতরে যাইতে পারি কিনা। আর এই দেখেন বিএসএফ চৌকি, এখানে হচ্ছে বিএসএফ বসে হচ্ছে টহল দেয়। কাঁটাতার কিভাবে দিয়ে রাখছে, ডাবল এই পাশ এবং ওই পাশ, মাঝখান দিয়ে অনেকটা গ্যাপ, ওই গ্যাপের মধ্যে হচ্ছে আপনার কাঁটাতার দিয়ে রাখছে। আর ওইটা হচ্ছে বিএসএফ আসা যাওয়া করার রাস্তা, ওই রাস্তা দিয়ে হচ্ছে বিএসএফ আসা যাওয়া করে। এবং মাঝে মাঝে হচ্ছে ওনাদের চেকপোস্ট আছে, ওইখানে একটা চেকপোস্ট আছে, তারপর ওইখানে একটা বিএসএফ ক্যাম্পও আছে ছোট, যেখানে হচ্ছে বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে টহল দেয়। তো এখন বর্তমান সময় বৃষ্টি হয়েছে, যার কারণে এখন কোনো লোকই নাই। আর এই হচ্ছে আপনার বর্ডার লাইট, যেগুলো হচ্ছে রাত হলে জ্বালায় দেয় যে কোনো মানুষ ঢুকতেছে কিনা সেটা দেখার জন্য। এখন দুপুরবেলা বিএসএফ নাই, তো আমরা দেখি ইন্ডিয়াতে যাইতে পারি কিনা।
তো এই যে দেখেন কিভাবে হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ঢুকতেছে। এই হচ্ছে মেইন গেট, ভিতর দিয়ে তালা দেওয়া, আর এই সাইড দিয়ে হচ্ছে বাইরে বাইরে কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে ঢুকে। এখন বিএসএফ নাই, তো সেই কারণে যাইতে পারতেছে। বিএসএফ থাকলে তো এখানে আসাটাই মানে রিক্স। তো এইখান দিয়ে হচ্ছে এভাবে ইন্ডিয়া যাইতেছে। ওই পাশে কিন্তু ইন্ডিয়ার বাড়িঘর আপনার। আজকের ভিডিওতে হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর আমরা যাই নাই, কারণ বর্তমানে পরিস্থিতি আসলে অতটা ভালো না। তো যার কারণে হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আমরা যাই নাই। একটা সময় ছিল ইন্ডিয়াতে খুব ইজি যাওয়া যাইতো, এখনও যাওয়া যায় চাইলে, কিন্তু পরিস্থিতি আসলে এখন আগের মতো না। তো অনেকেই যারা আমাকে কমেন্ট করতেন যে ভাই ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া কিভাবে যাওয়া যায়, ইন্ডিয়া যেতে চাই, তাদেরকে বলছিলাম ভিডিওর প্রথমে যে আমি আপনাদেরকে বলবো আমি আসলে কোথায় দিয়ে যাই। তো প্রথমে আমার যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতাম বর্ডারে, সেগুলো মূলত হচ্ছে নেত্রকোনা জেলায় হচ্ছে আপলোড করতাম। সেগুলো হচ্ছে নেত্রকোনা এবং মেঘালয় বর্ডার, মানে ইন্ডিয়ার মেঘালয় আর বাংলাদেশের হচ্ছে নেত্রকোনা জেলা। তো ওই সাইডগুলোতে হচ্ছে ভিডিওগুলো বানাইতাম। তো আজকে হচ্ছে যেখানে ভিডিওটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে সিলেটে। আপনার আমার সাথে যে একটা ছেলে ছিল, ওর সাথে হচ্ছে এখানে দেখা করতে আসলাম। তো ও হচ্ছে মূলত এখানে আপনার ভিডিও বানাইতো ইউটিউবে, ওর বাড়ির পাশে। তো ওর সাথে হচ্ছে দেখা হইলো, এমনিতে ইউটিউবে কথাবার্তা হইতো। তো পরে ওর সাথে হচ্ছে আজকে দেখা করলাম। তো আসলে ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে যাওয়াটা অতটা ইজি না, যেটা আমরা বলি ভাই যাইতে পারবো কি না। দেখেন, ভিসা পাসপোর্ট ছাড়া আমি কখনো ইন্ডিয়াতে ওইরকমভাবে ইন্ডিয়ার ভিতরে যাই না, বা ইন্ডিয়ার কোনো রাজ্যতে যাই নাই। এমনিতে জাস্ট বর্ডারের আশেপাশে হচ্ছে আপনার ঘুরে ভিডিও বানাইছি। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে গেছি, সেটা দেখাইছি। কাটাতার পার হয়ে গেছি। আমার পিছনে দেখতে পারতেছেন কাটাতার, এটা হচ্ছে ইন্ডিয়ার কাটাতার, আর আমি হচ্ছে বসে আছি একদম কাটাতারের কাছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি শেয়ার করব কিভাবে আমি ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে যাই, আপনারা যাইতে পারেন কিনা এবং কোন জেলা দিয়ে যাই। তো যেহেতু ভিডিওর প্রথমে আমি সব কিছু বলছি, তো এখন আপনাদেরকে সেইটা ডিটেলস বলবো। আমি মূলত এই ভিডিওগুলো করি হচ্ছে আপনার নেত্রকোনা জেলা, এবং ইন্ডিয়া জায়গা হচ্ছে মেঘালয় রাজ্য ইন্ডিয়ার একটা, আর বাংলাদেশ হচ্ছে নেত্রকোনা জেলা। ভিডিওগুলো বানাই হচ্ছে বাংলাদেশ জেলার নেত্রকোনা, আর ইন্ডিয়া সাইড হচ্ছে মেঘালয় রাজ্য। তো এই রাজ্যতে এই সাইডগুলোতে হচ্ছে আমি ভিডিওগুলো বানাই। তো আজকে আমি যেখানে ভিডিওটা বানাইতেছি এটা হচ্ছে আপনার সিলেটের সাইড, সিলেটের সুনামগঞ্জের এরিয়া। এইখানে হচ্ছে আপনার ভিডিও বানাইতেছি। তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যাওয়া যায় কিনা, বা আপনি কিভাবে যান। তো দেখেন, ভিসা পাসপোর্ট ছাড়া কখনোই ইন্ডিয়া যাওয়া ঠিক না, এটা রিস্ক এবং ইজিও। কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া আমি কখনো ইন্ডিয়ার বড় রাজ্যগুলোতে যাইনি, জাস্ট এমনি বর্ডারের কাছে সবসময় হচ্ছে আপনার ভিডিও করছি যে বর্ডার ক্রস করে আমি ইন্ডিয়াতে যাইতেছি। কিন্তু আমি ইন্ডিয়াতে এই পর্যন্ত অনেকগুলো রাজ্যতে ঘুরছি, যেমন মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, তারপরে কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, কাশ্মীরও পর্যন্ত ঘুরে আসছি। তো অনেকগুলো রাজ্য আমি এই পর্যন্ত ইন্ডিয়ার ভ্রমণ করছি। তো সবগুলো রাজ্যতে আমি হচ্ছে ভিসা পাসপোর্ট নিয়েই গেছি, কোনো দিনে হচ্ছে এইভাবে যাইনি। চাইলে যাইতে পারতাম, বাট এটা হচ্ছে একটা রিস্ক বা আমার জন্য একটা ঝুঁকি থাকতো। তো আমি কখনো এইভাবে হচ্ছে কখনো যাইনি। তো বর্ডারের একদম কাছে বসে কিন্তু হচ্ছে এই ভিডিওটা বানাইতেছি। এই যে দেখেন কাটাতার, তো এখানে বসে হচ্ছে আমি এই ভিডিওটা বানাইতেছি। আসলে যাওয়া ঠিক না, আর ইন্ডিয়া যে আমাদের থেকে অনেক উন্নত, বা ইন্ডিয়াতে যাই আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, বাট ব্যাপারটা এরকম না। ইন্ডিয়ার এরকমও অনেক রাজ্য আছে যেখানে একবেলা খাবার জোগাইতে মানুষের অনেক কষ্ট হয়ে যায়। তো এই আর কি ছিল ছোটোখাটো আজকের এই ভিডিওটা আপনাদের দেখানো। যদি এখন বর্ডার নিয়ে এত ভিডিও করি না, কারণ এগুলা আসলে এক তো হচ্ছে রিস্ক, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল দিক বলেন বা দেশের সিকিউরিটি দিক বলেন, এগুলো অ্যাকচুয়ালি আইনের দিক দিয়ে খারাপ। তো সেই জন্য আর কি বর্ডারের ভিডিওগুলো ওরকম নিয়মিত আমি করি না। তো যারা আমার ভিডিও ভালোবাসেন বা ভালো লাগে, তারা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন। তো অবশ্যই আমি আপনাদের জন্য অন্য কিছু বা ট্রাভেল বলো, অল্প টাকা কিভাবে ঘোরা যায়, এইসব ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বর্ডারের ভিডিও আসলে অত একটা বানানোর চেষ্টা করি না আমি, কারণ এগুলো অনেক রিস্ক, আর তাছাড়া অনেক দিক থেকে অনেকভাবে হচ্ছে মানুষের কথা শুনছি। এবং আমার এই ভিডিওগুলো নিয়ে হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে অনেক বড় বড় ইউটিউবাররা আপনার ভিডিও বানাইছে যে অবৈধভাবে আমি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়া যাই ঘুরি। কারণ ইন্ডিয়া যাই ঘুরি। তো
এরকম অনেক ভিডিও ইউটিউবে বানাইছে। আমি কিছু ভিডিও স্কিপ বা ভিডিও কিছু সিন আপনাদেরকে আমার এই ভিডিওর স্ক্রিনে শেয়ার করব। তো এই জন্য আর কি ওই ধরনের ভিডিও আর কি বানাই না। যারা বলেন যে ভাই বর্ডারে ভিডিও চাই, বর্ডারে ভিডিও চাই, আসলে বর্ডারে ভিডিও করা যায়, বাট এটার রিস্ক সব দিক থেকে আমার, তো এই জন্য আর কি করি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত কি আজকে।